নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ বিরাট খুশির খবর। এই মাত্র আরও একজন কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের 5,000 টাকা ক্রেডিট হলো। আপনারা কিন্তু অনস্ক্রিনে সেই টাকা পাওয়ার যে এসএমএস, সেই এসএমএস এর স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই বলা রয়েছে অ্যাকাউন্ট নম্বর ক্রেডিট উইথ RS 5,000 টাকা 23/11/2024, অর্থাৎ আজকে এনার কিছুক্ষণ আগে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকাটি ক্রেডিট হয়েছে। এখানে টাইম রয়েছে 12টা 23 এনার কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছে। তারপর এখানে বলা রয়েছে WBSC নাম্বারটি আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে বলেছে GOWBKB, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে রবি মৌসুমের যে 5,000 টাকা, সেই 5,000 টাকা এনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্ডারে কিন্তু এনার 5,000 টাকাটি ক্রেডিট হয়েছে। এছাড়াও আরও একজন সুবিধাভোগী কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 2,000 টাকা ক্রেডিট হয়েছে রবি মৌসুমের। আপনারা অনস্ক্রিনে সেই এসএমএসটিও কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে বলা রয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট অফ RS 2,000 টাকা ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে ডেট রয়েছে 23/11/2024, অর্থাৎ আজকে এনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 2,000 টাকা ক্রেডিট হয়েছে। SBI ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এনার রবি মৌসুমে যে 2,000 টাকা, সেই 2,000 টাকাটি ঢুকেছে। তো আপনারা বুঝতে পারলেন ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রবি মৌসুমের যে 5,000 এবং 2,000 টাকা, সেই টাকাগুলি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই কিন্তু দেওয়া শুরু করেছে। আপনারা তো সকলেই জানেন আগামী 22শে নভেম্বর থেকে কিন্তু রবি মৌসুমের টাকা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে প্রায় কিন্তু অনেক কৃষকরই ব্যাংক অ্যাকাউন্টে রবি মৌসুমের যে 2,000 এবং 5,000 টাকা, সেই টাকা কিন্তু ঢুকিয়েও গিয়েছে। তবে যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে রবি মৌসুমের 5,000 এবং 2,000 টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, তারা যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মৌসুমের টাকা কবে ঢুকবে। এছাড়াও যাদের স্ট্যাটাসে AD আপলোড বা DD অ্যাপ্রুভ রয়েছে, তাদের টাকাগুলি কবে থেকে দেওয়া শুরু করবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। কারণ ইতিমধ্যেই কিন্তু রাজ্যের কৃষি দপ্তর থেকে যাদের টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে সেই বিষয়ে কিন্তু ঘোষণা করেছে। আগামী 24, 25 ও 26শে নভেম্বরে কিন্তু বেশ কয়েকটি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তো কোন কোন জেলায় আগামী 24, 25 ও 26শে নভেম্বর টাকা দেওয়া হবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে কিন্তু টাকা পাননি, তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে, সেটাই কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে। তো এখানে প্রথমেই বলেছে কৃষকদের জন্য বিরাট খুশির খবর। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা 22শে নভেম্বর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2024 রবি মৌসুমের 2,000 ও 5,000 টাকা ক্রেডিট হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমে এবার প্রায় 1,08,95,000 কৃষককে দেবে। মোট 2,943 কোটি টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন 22শে নভেম্বর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই কিন্তু টাকা অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েও গেছে। এবার রবি মৌসুমে প্রায় 1,08,95,000 কৃষককে টাকা দেওয়া হবে। মোট 2,943 টাকা কিন্তু দেওয়া হবে। তবে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এবং এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে তা আজ রাজ্যের কৃষি দপ্তর থেকে ঘোষণা করেছে। আগামী 24, 25 ও 26শে নভেম্বর বেশ কয়েকটি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও যাদের স্ট্যাটাসে AD আপলোড এবং DD অ্যাপ্রুভ রয়েছে, তাদের টাকাগুলি কবে দেওয়া হবে সেটাও আজ ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যাদের স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে এবং তাদের যদি ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা না ঢোকে, তাদের টাকা কবে দেবে সেটা কিন্তু আজ রাজ্যের কৃষি দপ্তর থেকে ঘোষণা করেছে। আগামী 24, 25 ও 26শে নভেম্বর বেশ কয়েকটি জেলার বেশিরভাগই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও যাদের AD আপলোড বা DD অ্যাপ্রুভ রয়েছে, তাদের টাকাগুলো কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু ঘোষণা করেছে। তো এখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার অর্থাৎ 21শে নভেম্বর নবান্নের সভাঘর থেকে সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেই সভা থেকে রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলিত রবি মৌসুমের টাকা পাঠানোর সূচনা করেছেন। তিনি সভা থেকে বলেছেন 22শে নভেম্বর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন 21শে নভেম্বর নবান্নের সভাঘর থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে সেখান থেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের যে টাকা পাঠানোর যে সূচনা, সেই সূচনা করেন এবং সেই সভার মাধ্যমে তিনি কিন্তু ঘোষণা করেন যে আগামী 22শে নভেম্বর থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পটি প্রথম 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন।
এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। সর্বোচ্চ 10,000 টাকা থেকে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। তবে এই 10,000 টাকা এবং 4,000 টাকা কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে, খারিফ সিজনে আর রবি সিজনে। তবে 2024 সালের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হয়েছে। তবে এইবার রবি সিজনের টাকা নভেম্বর মাসের 22 তারিখ থেকে শুরু করার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছে এবং ইতিমধ্যেই অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2024 সালের রবি সিজনে 2,000 ও 5,000 টাকা ক্রেডিট হয়েছে। তবে যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে তা আজ কৃষি দপ্তর থেকে ঘোষণা করেছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যাদের টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু আজ রাজ্যের কৃষি দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে এবং 22 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েও গিয়েছে। তবে যাদের টাকা এখনও ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে। 2024 সালে কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি সিজনে 2,000 ও 5,000 টাকা ইতিমধ্যে প্রায় 26 লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। তবে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে শুধুমাত্র সেই সমস্ত কৃষকদের মধ্যে কিছু সংখ্যক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং রাজ্যের সমস্ত জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে করে রবি মৌসুমের টাকা দিচ্ছে এবং এই রবি মৌসুমে 1,08,95,000 কৃষককে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এই রবি সিজনে কিন্তু 1,08,95,000 কৃষককে কিন্তু টাকা দেওয়া হবে। তাই ধীরে ধীরে করে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে প্রায় কিন্তু 26 লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের যে 2,000 এবং 5,000 টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। তবে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে শুধুমাত্র সেই সমস্ত কৃষকদের মধ্যে কিছু সংখ্যক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। তবে যাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এখানে জানানো হয়েছে, অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তবে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এখনও টাকা পায়নি তাদের টাকা আগামী 24, 25 ও 26শে নভেম্বর মধ্যে বেশ কয়েকটি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, নদিয়া, মালদা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পং। এছাড়াও আরও বেশ কয়েকটি জেলার কৃষকদের বেশিরভাগই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পে যাদের টাকা এখনও ঢোকেনি অর্থাৎ স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সেই সমস্ত কৃষকদের কিন্তু আগামী 24, 25 ও 26শে নভেম্বর এই সমস্ত জেলার কৃষকদের কিন্তু বেশিরভাগই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও যে কৃষকদের রবি সিজনের স্ট্যাটাসে এডিএ আপলোড এবং ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে তাদের এখনও টাকা দেওয়ার প্রসেস বাকি রয়েছে, তাই সেই প্রসেস কমপ্লিট করার পরেই তাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে এবং এটি খুব শীঘ্রই আসবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছুদিনের মধ্যে টাকা ক্রেডিট করা হবে। তবে রাজ্যের কৃষি দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে আগামী 25শে নভেম্বর পর থেকে এই সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট করা হবে। রবি সিজনে 2,000 ও 5,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যাদের এখনও পর্যন্ত কিন্তু স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকা কিন্তু 25শে নভেম্বর পর থেকে কিন্তু স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই রবি সিজনের 2,000 এবং 5,000 টাকা ক্রেডিট করা হবে।